নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমাদের সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে সানি সুদীপ্ত ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। ভিডিওটা অনেক লেট করে আপলোড করে ফেললাম বিকজ আমাদের একটু শিডিউলটা ব্যস্ত ছিল। তো অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল স্টুডিওতে পুজো, আর সুদীপ্ত স্টুডিওতে অলরেডি পুজো হয়ে গিয়েছে, বাট আমার স্টুডিওতে এখনও হয়নি, সেটারই প্রিপারেশন চলছে। ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ, যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, আর বেল বাটনটাকেও ক্লিক করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এখন বাজে সকাল 9টা। এই সময় অলরেডি ঠাকুর আসার কথা, মানে পুরোহিত মশাই আসার কথা, বাট সেটা এখনও আসেনি, কারণ অন্য জায়গায় ওনার ডাক পড়েছে বলে। তো যাই হোক, এদিকে প্রিপারেশনটাও চলছে। আমাদের অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু যেখানে যজ্ঞ হবে, যজ্ঞবেদী যেটা আছে সেটাকেই ডেকোরেশন করা চলছে। সুদীপ্ত সেটা খুব সুন্দর পারে সবসময়, আর ওর হাতের কাজ তোমরা সবাই দেখেছো আশা করব। আর এই হচ্ছে আমাদের আজকের ডেকোরেশন। খুব সুন্দর করে ডেকোরেশন করার পর তারপর অলরেডি এদিকে ডেকোরেশন হয়ে গেল আমাদের যজ্ঞের বেদি, আর আমাদের পুজোর সময়টাও চলে এসছে। আমরা বসে আছি অপেক্ষায় পুরোহিত মশাইয়ের। তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করব তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে। তারপরে দিনের অনেকটা সময় পার করে পুজো টুজো হয়ে ক্লান্তি হয়ে গিয়েছিল, আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে ঘুমানোর পর ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু অক্ষয় তৃতীয়ার দিন একটু সোনার জিনিস না কিনলেই নয়। তো সুদীপ্ত নিজেকে সেলফ গিফট করলো একটা ডায়মন্ড রিং, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা খুবই সুন্দর। আর এই শপটাতে আমরা সবসময় আসি, এটা সুদীপ্তর খুব পরিচিত একটা শপ। আর এখান থেকে আজ বেশ কিছু জিনিস কেনা হয়েছে, সেটা আমি জেনারেলি খুব একটা রিভিল করতে, শো আপ করতে পছন্দ করিনি, কারণ এটা একটু স্পেশাল গিফট ছিল কারোর জন্য। তো এটা আমার মনে হয় যে না, শো আপ করাই উচিত। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, বিকজ আমাদের বাড়িতে আজকে কিন্তু আমার দাদাদের, যে আমার মেজদা আছে, মানে আমার জ্যাঠতো মেজদা, তার কিন্তু গৃহপ্রবেশ তার বাড়িতে, বিকজ সে নতুন বাড়ি বানিয়েছে। আর গৃহপ্রবেশের উদ্দেশ্যে আমরা কিন্তু দুইজনে মিলে যাচ্ছি সেই বাড়ি, আমাদের বাড়িতে। এই দেখতে পাচ্ছ, এই দিকটা আগে না পুরোই একদম ফরেস্টের মতো ছিল, এখন সবাই আলাদা আলাদাভাবে সুন্দর করে বাড়ি করেছে। যাই হোক, এখন দেখতে জায়গাটা খুব সুন্দর লাগে। আর এই হচ্ছে আমার মেজদার বাড়ি, যেখানে আমাদের আজকে ইনভিটেশন আছে। ইনভিটেশন বলতে আমরা বাড়ির লোকই, ইনভিটেশনের বিশেষ কোনো প্রয়োজন নেই। আমরা একই জায়গাতে সবাই একইভাবে একই সাথে থাকি। আর এইদিকে দেখতে পাচ্ছ সব আমার বৌদিরা, কাকি, এটা আমার এক কাকি, আমার সাথে খুব ভালো বন্ডিং, আর আমার খুব ক্লোজ বলতে পারো, এই একমার দাদা। আমাদের আত্মীয় স্বজনদের সাথে একদিন তোমাদের মিট করাবো। প্রচুর বড় ফ্যামিলি আমাদের, অলমোস্ট 40 পিপলস আমাদের একই জায়গাতে থাকি। এগুলো সব আমাদের একই জায়গায় থাকা বড় বৌদি। এই হচ্ছে মেজো বৌদি, যার কিনা আজকে বাড়িতে গৃহপ্রবেশ, দেখতেই পাচ্ছ। তারপর চলে এলো খাওয়া দাওয়ার পালা, বিকজ এখনও ভিড়টা বাড়েনি। তাই ভাবলাম, দাদারা বললো যে তাড়াতাড়ি খেয়ে ফেল, তারপরে ভিড় বাড়লে আবার ঝামেলা হবে। তাই আমরা ছটপট করে খাওয়া দাওয়া করে ফেললাম। আর এদিকে দেখো আমার বড়দার ছেলে, ও হচ্ছে ছোটো ছেলে অ্যাকচুয়ালি, ও হচ্ছে একটু জলি টাইপের, ভীষণ মজাকিয়া। আর এই হচ্ছে আমার আর এক দাদার ছেলে। আমি বললাম না, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন মানে আমরা একই ফ্যামিলি প্রচুর। এই যে এরা আমার সাবস্ক্রাইবার, ছোটো ছোটো সাবস্ক্রাইবার, দেখবি এখন ভীষণ মানে এক্সাইটেড। ব্লগ বানাচ্ছি মানে ওদের একটা এক্সাইটমেন্ট সবসময় থাকে, দেখতেই পাচ্ছ। এরা সব আমার দাদাদের ছেলে। আর ওই আমার মেজদা যার হচ্ছে কিনা হচ্ছে গৃহপ্রবেশ, ওকে বলছে এখন এখান থেকে যা। এই খাওয়া দাওয়া আমি বিশেষ কিছু খাইনি, বিকজ এত গরমে খেতে ইচ্ছে করছিল না। আজকের ব্লগটা এতটুকুই থাক। তোমাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে শেয়ার করবো। আজকের জন্য টাটা।